রমনাতে আইসা আজকে হয়ে গেল একটা সেলিব্রিটি আপুর সাথে দেখা। তো এই সেলিব্রিটি আপুকে কিন্তু আমি চিনি না, আপনারা কেউ যদি চিনেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে জীবনের ফার্স্ট টাইম আমি সরাসরি এভাবে ইন্টারভিউ নিতে দেখছি। তো ওনার মনে হয় কিছু একটা হয়েছে সাংসারিক বিষয়ে, উনি ওনার সাংসারিক বিষয়ে কথা বলতেছেন, ওনার শাশুড়ির ব্যাপারে। আর পাশে ওই মেয়েটাকে আমি জানি না, ওনার মেয়ে কিনা সেটাও আমি জানি না। তো আজকে আমরা বিকালে চলে আসলাম রমনাতে। আর রমনার ভিউ গাইজ দেখেন, বিকালে সব মানে একদম প্রেমিক প্রেমিকা ছাড়া, জোড়া ছাড়া এখানে কোনো কথাই নাই। শুধু আমি আর আমার ভাগিনা আসছি, আমার হাজবেন্ড ব্যস্ততার কারণে উনি আসতে পারে নাই। আর দেখেন গাইজ কি সুন্দর, মানে আমি মনে করি যে বিকালে এভাবে ঘুরতে যাওয়াটা মন শান্তির একটা ব্যাপার। কারণ কারো যদি মন খারাপ থাকে, আমি মনে করি এইভাবে পার্কে আসাটা মনের একটা শান্তি পাওয়া, মন খারাপ একদম দূর হয়ে যাবে। তো আমি আজকে একটা জিনিস খুবই মিস করতেছিলাম, কারণ আমার ভুলের কারণে মিস করতেছিলাম একটা ফুলের মালা গাইজ। আমি যে সময় মানে ঢুকতেছিলাম ওই সময় কিন্তু ফুলের মালা চাইলে আমি নিতে পারতাম, কিন্তু ওই সময় আমি নিই নাই। তারপরে ভিতরে ঢুকার পরে দেখতেছি যে সবার হাতে ফুল, ওইটা দেখে তো আমি কি মিস করতেছিলাম যে আমি প্রথমে ফুলটা কেন নিই নাই। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন থাকবো না, এখন বাইরেই যাব। আর এই যে দেখুন বাইর হচ্ছি, আর বাসা থেকে বের হলাম। ফুচকা না খেলে কি হয় গাইজ, ফুচকা তো অবশ্যই খেতে হবে। তো ফুচকা অর্ডার দিয়ে দিলাম, আর আমাদের ফুচকাটাও চলে আসছে। তো আজকের ফুচকাটা কেমন জানি আমার কাছে একদমই ভালো লাগতেছিল না, তবুও খাচ্ছি। কারণ ফুচকা যেরকমই হোক ভালো না লাগলেও খেতে হয়, মানে চোখের বুকে খেতে হয়। আর এইদিকে আমার মেয়েটাও খাচ্ছে। তো আমাদের খাওয়ার দাওয়া শেষ করে এখন চলে যাব রিক্সার উদ্দেশ্যে। তো রিক্সা তো অবশ্যই পাইছি, কিন্তু ভাড়া একদমই বনতেছে না বাগিনার সাথে। তারপর একজনের সাথে ভাড়া বনছে, উনি বলতেছে মামা আসেন। তো রিক্সায় উঠে পড়লাম আর বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এখন বাসার দিকে। তো যারা যারা আমাদের পেজে নতুন অবশ্যই তারা পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই।